আপনাদেরকে পরিচিত করিয়ে দেব মডাল ভার্ব শুড এর অ্যাক্টিভ সেন্স এবং প্যাসিভ সেন্সের সাথে। This is the 13th class of spoken English. I always try to remind you that you must be 100% formal in your mother tongue. এই কথাটা ভালো করে মাথায় রাখেন। কে কতটা শুদ্ধ রূপে কথা বলতে পারেন? চলিত শুদ্ধ ভাষা বলতে হবে, শুদ্ধ চলিত ভাষা। আদারওয়াইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বিদেশি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার আসবে না, বিকজ ইংলিশ ইজ আওয়ার টার্গেট ল্যাঙ্গুয়েজ এন্ড বাংলা ইজ আওয়ার বেস ল্যাঙ্গুয়েজ। যে শুদ্ধ ভাষায় কথা বলতে জানবে না বা বলবে না, সে তার টার্গেট ল্যাঙ্গুয়েজে আগাতে পারবে না। মাদার টাঙ্গে যে ভালো, সে টার্গেট ল্যাঙ্গুয়েজে ভালো। শুদ্ধ চলিত ভাষায় কথা বলা শিখতে হবে, এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন সকলে। যতটা শুদ্ধভাবে কথা বলতে পারেন, কখনো সাধু ভাষায় কথা বলবেন না, সাধু ভাষায় টেন্সের ফর্ম শিখবেন না। গিয়াছি, খাইয়াছি, যাইয়াছি, করিয়াছি, করিতেছি, এগুলি কখনো বলবেনও না, পড়বেনও না। এর যে শুদ্ধ চলিত রূপ আছে সেগুলি কিন্তু আমি শিখিয়েছি, সেগুলি দেখবেন। আর ভবিষ্যতে যা দেখাবো তা ওই শুদ্ধ চলিত ভাষার উপরে ভিত্তি করেই। প্রথমে আমরা শিখবো যে আউটলাইন্স ফর প্র্যাকটিস ইজ ইন্ট্রোডিউসিং দ্য অ্যাক্টিভ এন্ড প্যাসিভ সেন্স অফ দ্য মডাল ভার্ব শুড। আপনাদেরকে পরিচিত করিয়ে দেব মডাল ভার্ব শুড এর অ্যাক্টিভ সেন্স এবং প্যাসিভ সেন্সের সাথে। তারপরে পরিচয় করিয়ে দেব প্র্যাকটিসিং বাংলা এন্ড ইংলিশ সেন্টেন্সেস মডাল ভার্ব শুড। বাংলা এবং ইংলিশ সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করাবো শুড কোথায় ব্যবহৃত হয়। তারপরে ইন দ্য সেম ডিরেকশন অ্যাফার্মেটিভ নেগেটিভ স্টেটমেন্ট, ইয়েস নো কোয়েশ্চেন্স and the answer of the yes no questions in statements, then WS questions, affirmative negative, then the answer of the WS questions in statements. সেই আগের সিস্টেম, কিন্তু এখানে শুডের ব্যাপারে কথাবার্তা একটু ভিন্ন। যে প্রথাগতভাবে এতদিন যেভাবে আমরা একটা স্ট্রাকচারে দাঁড় করানো ছিল সবগুলো, সেভাবে কথা বলে এসেছি, এখানে কিন্তু সেরকম নাও থাকতে পারে। দু চারটা ফর্ম অথবা প্যাটার্ন, আমরা ফর্ম বলবো না, আমরা এখানে বলবো প্যাটার্ন। এটা গ্রামারে প্যাটার্ন বলা হয়। যে মনে করেন যে আমরা একটা স্ট্রাকচার দেই না, যে স্ট্রাকচার, দিস স্ট্রাকচার ইজ কল্ড প্যাটার্ন। ফর্মাল প্যাটার্ন যেটা আছে সেখানে দেখবো কিছুটা পার্থক্য আছে। সো বি কেয়ারফুল। আমরা শুডের সমস্ত ব্যবহারগুলি কিন্তু এখানে শিখছি না। শুডের অনেকগুলো ব্যবহার আছে অ্যাজ এ মডেল, তেমনি ক্যান কুডেরও আছে, সেগুলি আমি আরেকটা ক্লাসে আলাদা করে পড়াবো। আমি ক্যান এবং কুডের যেটা পড়িয়েছি বা শিখিয়েছি সেটাও মৌলিক, একেবারে ফান্ডামেন্টাল। দিস ইজ ওয়াইডলি ইউজড। হ্যাঁ, এবং শুডের যে ব্যবহারটা আমরা এখন শিখবো সেটা ওয়াইডলি ইউজড, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটা আমাদের শেখা উচিত আগে। অ্যাক্টিভ সেন্স এ সাবজেক্ট সরাসরি উল্লেখ থাকে। এখানে কোনো কাজ করা উচিত বোঝাতে মডাল ভার্ব শুড ব্যবহৃত হয়। অ্যাক্টিভ সেন্স বা অ্যাক্টিভ ব্যক্তি, আমি কিন্তু সেন্স ব্যবহার করছি কথাটা, কারণ আমরা যখন কথা বলি দুইটা সেন্সে কথা হয় আমাদের, হয় অ্যাক্টিভ সেন্সে না হয় প্যাসিভ সেন্সে। এইটাই আমরা ওই ভয়েসে করেছি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, একেবারে মরা মানুষের মতো আমরা করেছি। হ্যাঁ, খড়া মানুষের মতো, যে এখানে বাক্য কয়টা দেওয়া থাকবে, কতগুলি রুল আমাদেরকে টিচাররা পড়িয়েছে, এখান থেকে এটা ধরে এখানে বসাইবা, বিভাগের রূপটা এখান থেকে আনবা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবা, প্রিপোজিশন একখান বসিয়ে দিবা, এইসব। তাহলে এটা অন্ধের মতো করা হয়েছে, কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ এই কারণে রপ্ত হয়নি। এখন দেখে নেন যে আসলে ল্যাঙ্গুয়েজটা রপ্ত করার জন্য কি দরকার। সেন্সটা হচ্ছে গিয়া উচিত। মনে রাখবেন যে আমরা বাক্যের মধ্যে যেখানে উচিত শব্দটা বলি সেখানেই কিন্তু শুড ব্যবহার করবেন। এই টার্গেট পয়েন্টটা হচ্ছে গিয়ে উচিত কথা আমরা বলি কিনা। দেখেন আমি চারটা বাক্য লিখেছি এখানে। আই শুড ডু, আমার করা উচিত। আই শুডন্ট ডু, আমার করা উচিত না। এবং কন্ট্রাক্টেড ফর্মগুলি উচ্চারণটা ঠিক মতো করবেন। শুডেন্ট বলবেন না, বলবেন শুডন্ট। আই শুড ডু, আমার করা উচিত। আই শুডন্ট ডু, আমার করা উচিত না বা উচিত নয়। শুড আই ডু, আমার কি করা উচিত। শুডন্ট আই ডু, আমার কি করা উচিত নয়। এই যে আইটা এখন দেখতে পাচ্ছেন, এই আইটা কোনো আপনার নির্দিষ্ট আই না, আগেই বলে দিলাম। আই এর জায়গায় যে কোনো সাবজেক্ট ব্যবহার করবেন। আর ডুটাও আপনার কোনো নির্দিষ্ট ভার্ব নয়, ঠিক আছে। এই ডুটা আপনার কোনো নির্দিষ্ট ভার্ব নয়। ডু এর জায়গায় যে কোনো ডুইং ওয়ার্ড আসতে পারে। যদি বলি আমার করা উচিত, ইংলিশ আই শুড ডু, বলতে পারেন তাহলে স্যার ব্র্যাকেটস দিয়েছেন কেন। আই হ্যাভ গিভেন এ ব্র্যাকেটস বিকজ ইউ হ্যাভ টু রিপ্লেস দ্য ভার্ব। দ্য ভার্ব you can use, or you can say, or you can tell. You have to use that verb instead of do. এই করা জায়গাটা আমি এই জন্য রেড মার্কিং করে দিলাম, ভালো করে মাথায় রাখবেন। এখানে আপনার যে কোনো আপনার বাক্যের ভার্বটা বসবে এখানে। যদি আপনার বাক্যের ভার্ব হয় করা, তাহলে করা। আর না হয় আপনি এই যে ভার্বের লিস্ট থেকে আপনি এখান থেকে ধরবেন, প্র্যাকটিস করার জন্য এখান থেকে যে কোনো ভার্ব নেন।
তারপরে আপনার যখন ক্লিয়ার হয়ে যাবে আপনি তখন ইজিলি ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি বলি যে এখানে আমি একটা ভাব নিলাম, যেমন ওয়াচ, মনোযোগের সাথে দেখা, তাহলে আমার মনোযোগের সাথে দেখা উচিত, ইংলিশ কি হবে? আই শুড ওয়াচ। অথবা আমার এখন টিভি দেখা উচিত, এটার ইংলিশ কি হবে? আই শুড ওয়াচ টিভি, অথবা আই শুড ওয়াচ টেলিভিশন। আমার টিভি দেখা উচিত না, আই শুডন্ট ওয়াচ টেলিভিশন। যদি বলি আমার এখন টিভি দেখা উচিত না, আই শুডন্ট ওয়াচ টেলিভিশন নাও। আমার কি টিভি দেখা উচিত, তাহলে কি হবে? শুড আই ওয়াচ, এরকম হবে। আমার কি টিভি দেখা উচিত নয়, শুডন্ট আই ওয়াচ। এই ওয়াচ মানে এখানে ওয়াচ না, যে কোনো ভার্ব আপনি ব্যবহার করবেন। আমি যদি বলি তোমার হাসা উচিত নয়, ইংলিশ কি হবে? কোন ফর্মে বললো? আই শুডন্ট ডু। তাহলে কি হবে? আই এর জায়গায় চলে আসবে ইউ আপনার, কারণ আইটা কোনো নির্দিষ্ট সাবজেক্ট নয়, ডু কোনো নির্দিষ্ট ভার্ব নয়। আপনার বাক্যের সাবজেক্ট এবং আপনার বাক্যের ভার্ব এখানে বসবে, এটাই আমি শিখিয়েছিলাম এখানে। ঠিক আছে? যদি বলি তোমার হাসা উচিত নয়, ইংলিশ কি হবে? ইউ শুডন্ট স্মাইল, অথবা ইউ শুডন্ট লাফ। স্মাইল বলেন না, এখানে লাফ বলেন। তোমার কি হাসা উচিত? শুড ইউ লাফ। তোমার কি হাসা উচিত নয়? শুডন্ট ইউ লাফ। যদি বলি তোমার কি কান্না করা উচিত নয় বা কাঁদা উচিত নয়, শুডন্ট ইউ উইপ। আচ্ছা, যদি বলি তোমার ঝগড়া করা উচিত নয়, তাহলে ইংলিশ কি হবে? আপিয়া বলেন, তোমার ঝগড়া করা উচিত নয়। You should not quarrel. শুড নট না বলে স্পিকিং এর শুডন্টটা ব্যবহার করার চেষ্টা করব আমরা, কারণ এটা স্পিকিং শেখাচ্ছি আমি এখানে। আপনি লেখার সময় শুড নট লিখেন, ইউ শুডন্ট কোয়ারেল। যদি বলে তোমার অপরের সাথে ঝগড়া করা উচিত নয়, ইংলিশ কি হবে? দ্রুত বলবেন। আপনি যত দ্রুত বলবেন মনে করবো যে আপনার ব্রেইনের ভিতরে কত ভালো কাজ করছে। ইউ শুডন্ট কোয়ারেল উইথ আদার্স। আমি যদি বলি আমাদের সকলের নামাজ পড়া উচিত, We should pray everybody. উই অল শুড প্রে। উই শুড প্রে এভরিবডি যদি দেন তাহলে এর শুনতে ভালো শোনাবে না। উই অল অথবা উই এভরিবডি এরকম দেয়া যেতে পারে, তবে অলটা ব্যবহার করেন। উই অল শুড প্রে টু গড, অথবা প্রে টু আল্লাহ। আচ্ছা, তাই এখন শুড এবং শুডেন্টের বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, যদি বলি অপরাধীকে শাস্তি দেওয়া উচিত, এটা এই বাক্যের মধ্যে পড়বে, এই ফর্মের মধ্যে পড়বে? ভালো করে চিন্তা করে বলবেন, অপরাধীকে শাস্তি দেওয়া উচিত। জি, আমি শুনতে পাচ্ছি না, দ্রুত বলেন। ইয়েস, এটাই আমি বোঝাতে চেয়েছিলাম, অপরাধীকে শাস্তি দেওয়া উচিত। তাহলে শাস্তিটা কে দিবে? এই বাক্যে কি আছে? তার মানে আপনাকে এখানেও মনে রাখতে হবে যে আপনার বাক্যের ভার্বটা যে পারফর্ম করছে সে এখানে উপস্থিত আছে কিনা। সে এখানে উপস্থিত নেই। অপরাধীকে শাস্তি দেওয়া উচিত, তার মানে শাস্তি কে দিবে এখানে কিন্তু নেই, তার মানে এটা প্যাসিভ বাক্য। এটা আমরা পরে করব। আচ্ছা, তাহলে শুডের ব্যবহার এতটুকু আমরা বুঝলাম যে কোনো কাজ করা উচিত বোঝাতে শুড ব্যবহৃত হবে এবং অ্যাক্টিভ বাক্যে সাবজেক্টের উপস্থিতি থাকবে। আমার ভার্বটা যে পারফর্ম করবে সে উপস্থিত থাকবে। আবোধক বাক্য বা অ্যাফার্মেটিভ হলে শুড, নেগেটিভ হলে শুডন্ট, কিন্তু এগুলির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। শুড এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ বাক্যে শুড আগে ব্যবহৃত হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। আর নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য যেগুলো আছে শুডন্ট ব্যবহার করতে হবে শুরুতে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম।